তবে আপনি ছোটবেলা থেকে উচ্চাভিলাষী ছিলেন না, তবে আপনি সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকতেন। আমি শুনেছি যে আপনি যখন এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলেন 1980 সালে, বাবা বলেছিলেন যে কি লাগবে, একটা আপনি ছোট পেপার ওয়েট দিয়েছিল ওইটা, মানে আমি বলেছিলাম যে একটা পেপার ওয়েট যেখানে ওই যে স্নোফ্লেক্স হয় না ওরকম একটা ওরকম দেখা যাবে ওরকম তুষার কিছু একটা, ওইটা একটা ওরকম ইয়ে দাও পেপার, সেই পেপার ওয়েটে কি আনন্দ। তারপরে ইন্টারমিডিয়েটের সময়, HSC-তে? হ্যাঁ, আর যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট 2 in 1? হলাম, হ্যাঁ, তখন 2 in 1 চিন্তা করেন, এবং 2 in 1 সেটা চুরি হয়ে গেল। চুরি হওয়ার পরে আমার একটা বন্ধু তার একটা 2 in 1 আমাকে দয়া কিনে করে দিল। দিল, তাতেই কত আনন্দ। হ্যাঁ, কাজেই ওই অল্পের তুষ্টিটা তখন অনেক ছিল, এখনো আছে, এখনো খুব বেশি চাই না জীবনের কাছ থেকে। এবং ক্লাস 6 থেকে কলেজ পর্যন্ত আপনার নীল রঙের একটি টিফিন ওরে বক্স বাবা ছিল। রুমান, আপনি তো ফুল অন হয় সব শুনেছেন না, কোথার থেকে আপনি এগুলো পেয়েছেন আমি জানি না, কিন্তু এটা সত্যি। আরেকটা আছে বাদামি রঙের স্কুল ব্যাগ। হ্যাঁ, বাদামি স্কুল ব্যাগ, টিফিন বক্সটা যেটা নীল ছিল সেটা আবার কোনা ভেঙে গেছিল, কিন্তু ওই ভাঙা টিফিন বক্স দিয়েই কাটিয়েছি। কখনো মনে হয়নি যে একটা নতুন টিফিন বক্স দরকার। ওই প্রত্যেক দিন আম্মা ওই স্যান্ডউইচ বানাতো, ডিমের স্যান্ডউইচ এবং আর জেলি জেলি স্যান্ডউইচ, স্যান্ডউইচ। হ্যাঁ, এবং আম্মার ওই যে তখন তো অত কিছু ছিল না, যে খুব পাতলা ন্যাপকিনে ভিজিয়ে, পানি ভিজিয়ে ওটাকে নরম হ্যাঁ করার নরম জন্য। করে এটা দিত। প্রত্যেক দিন একই খাওয়া খেতাম। আমার বন্ধুরা অনেক কিছু খেত কিন্তু আমি খেতাম না, এবং আমাকে একসময় বলে আমি এত মোটা ছিলাম, আমার বন্ধুরা সব আমাকে ফ্যাটসো ফ্যাটসো বলতো। তো একদিন বাড়ি গিয়ে খুব কেঁদেছি, বলছে আম্মা আমাকে সবাই ফ্যাটসো বলছে। আম্মা পরের দিন প্রিন্সিপালের কাছে চলে গেছে ফিকারনেসে। প্রিন্সিপালের কাছে গিয়ে হঠাৎ করে দেখি ক্লাস করছি আমরা, হঠাৎ ডাক, প্রিন্সিপালের কাছে সবাইকে ডেকেছে। সবাই আমরা ভয়ে ঢুকেছি যে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি। ঢোকার পরে দেখা গেল আমার মা ওখানে বসে আমার মা রীতিমতো কমপ্লেন করেছে যে আমার মেয়েকে ফ্যাটসো বলা হয় কেন। তো এখন যেটাকে আমরা বডি শেমিং বলি, আমার মা সেই যুগে কমপ্লেন Body করেছে। shaming এর আমার তো প্রতিবাদ মনে করেছে। হচ্ছে ধরনী দ্বিধাও আমি এখনই ঢুকি, কিন্তু আমার সব বন্ধুরা যারা কাছের বন্ধুরা, তারপরে আমাকে আর কেউ সাহস করে মোটা বলতে পারেনি। বাহ, মানে সত্যি কথাটা ওরা সাহস করে বলতে পারেনি, আমার মার ভয়। বাহ।